আরে ডিঙ্কা চিকা এ এ এ এ এ এ এ এ এ। বিষয়টা বোঝেন নাই? আচ্ছা, কারা কারা বুঝছেন ভিডিওর শেষের অংশে বলবো এটা কি ছিল আর কেনই বা আমার তো কুতকুত্তা খুশি ফিল হচ্ছে। বুঝলাম বেরবু শোনো, মুরব্বীর কথা তো তোমরা জীবনে শুনছো না। এমনি এমনি কোনো চুলটি পাকছে না, বাতাসে না, আইডিয়ার উপর পাকছে। হুট করে রাষ্ট্রপতি পদে যে নতুন নামটা এন্ট্রি নিচ্ছে সেটাকে আমার আপনার সকলের প্রিয়, যারা এখনো ভালো হয়ে যান, সুদখুর বলেন ডক্টর ইউনূসকে হ্যাঁ রাষ্ট্রপতি হতে যাচ্ছে, মামলা হবে। যদিও দেশে এখন ডেমোক্রেসি আছে, তারপরেও ইন্টারেস্ট, এটা বিজনেস পারপোজ আসতেই পারে। যাই হোক, তো হুট করে টোটালি বাউন্ডারির বাইরে থেকে যে আবার ইন করা, তাও কোন পদে? মানে ভাবতে পারেন রাষ্ট্রপতি পদে। তবে আমি যখন ওনার কথা বলছি তখনও বিষয়টা শতভাগ নিশ্চিত নয়, তবে আলোচনায় উঠে চলে এসেছেন। অপরদিকে মির্জা ফখরুল ইসলাম, ডক্টর মঈন খান এবং খন্দকার মোশাররফ হোসেন, এই তিনজনের মধ্যে আমি বলছিলাম যে মির্জা ফখরুল ইসলাম তিনি সবচেয়ে বেশি যোগ্য। যদি এখনো আমি বলি রাষ্ট্রপতি পদে কে বেশি যোগ্য, ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, আমি মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত একটা ফিলিংস, যে হি ইজ বেটার দ্যান ডক্টর ইউনূস। কারণ ডক্টর ইউনূস তিনি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল স্টেজে হয়তো সফলতা পেয়েছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি খুব বেশি সফলতা পাননি। তিনি তার জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছেন, রাষ্ট্রপতি হয়ে গেলে তার এত কথা বলতে পারবো না, হ্যাঁ হ্যাঁ আগে বললেন আর কি। যাই হোক, এখন কেন হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আউট হইয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা আলোচনায় আসছে? একটা জিনিস খেয়াল রাখেন, আপনি হয়তো আলোচনায় নয়তো সমালোচনায়, কোনোটাই কিন্তু থাকতে হবে। আলোচনায়ও নাই, সমালোচনায়ও নাই, আপনি কিন্তু আসলে মাঠের মধ্যেই নাই। দর্শক, আগামী 24 অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এখন এই আভ্যন্তরীণ যেই সমীকরণ আমরা দেখছিলাম, সেই সমীকরণ ছাপিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসই রাষ্ট্রপতি পদে আসতে পারে এমন আলোচনা এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক সহ বেশ কিছু ব্যক্তিদের মতামত সামনে আসছে। বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, এখন অনেকেই বলতেছেন যে নির্বাচনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন জামায়াতের খুব বেশি ঘনিষ্ঠতা ছিল, একটা পর্যায়ে আমরা ভাইবেই নিছিলাম যে এই সরকারটারে জামাতই চালায়, তাই না? ডক্টর ইউনূস জামাতের কথায় ওঠেন বসেন, এরকম কিন্তু একটা পারসেপশন তৈরি হয়েছিল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ইশারা ইঙ্গিতে বলা হতো। কিন্তু যখন লন্ডনে গেলেন ডক্টর ইউনূস, সেইখানে একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পরই সবকিছু আসলে আস্তে আস্তে বদলাতে থাকে। আমরা দেখছি যে ডক্টর ইউনূসের তৎকালীন প্রেক্ষাপটে বিএনপি যে কোণঠাস অবস্থান ছিল, সেখান থেকে কিছুটা হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তো এখন যখন ওনার নাম আলোচনায়, তো কেউ কেউ আবার দেখলাম কমেন্টে লিখতেছে কি যে এটা লন্ডন বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছিল যে জনাব তারেক রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হবেন আপনার রাষ্ট্রপতি। কেন এরকম? এটা নিয়ে অনেক বিশ্লেষকদের মন্তব্য এরকম যে যদি তখন ডক্টর ইউনূসের সাথে এরকম সেটেলমেন্ট না হইতো, তাহলে দেশে নির্বাচনই হইতো না। ডক্টর ইউনূস হয়ে যে এরকম 5 বছর স্যার আপনাকে চাই একটা ঈদের নামাজ পড়ার পর এরকম হাত দিয়া উনিও খুশি হয়েছিল। অনেকে বলতেছিল যে জনগণ তো আমাদেরকে চায়। এটা থেকে বিএনপি ভয় পাইছে যে আরে এত বছর পরে এমনি এমনি যে আসলো, এমন আবার এত কাহিনী, এই ডক্টর ইউনূস তো আসলে জায়গা ছাড়বে না মনে হচ্ছে। তো এইরকম একটা আলোচনা মানুষের মুখে মুখে আছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আপনার বিএনপির যে নীতি নির্ধারণী পর্যায় এবং দলের ভেতর যখন অভিজ্ঞ অনেক লোক আছে, সেখানে ডক্টর ইউনূসের নাম আলোচনায় আসার একটাই কারণ হতে পারে যে আমাদের যিনি প্রধান বিএনপির এই মুহূর্তে সিপাহসালার বলতে পারি গেল 17 বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সম্ভবত রাষ্ট্রপতি পদে আপনার খুব বেশি উৎসুক না। গেল 24 ঘন্টা বা 48 ঘন্টায় বেশ কয়েকটা গণমাধ্যমে যেটা দেখলাম, সেখান থেকে মনে হলো যে তিনি হয়তোবা এটাতে যাবেন না। এখন কেন যাবেন না সেটা তিনি ভালো জানেন, আবার যাইতেও পারেন, থাকে না যে না না আমি নিব না, আরে ভাই নেন আরেক চামচ, এরকম হইতে পারে। আবার ডক্টর ইউনূসের সাথে অনেকে যারা এরকম মন্তব্য করছেন,
এখন ভাই রাজনীতি হচ্ছে রাজনীতি, পিছনে কি ঘটে এটা আমাদের বোঝার সুযোগ নেই। তবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতি হলে কি বাংলাদেশের জন্য কল্যাণকর কিছু হবে? যেহেতু এর আগেও তিনি ক্ষমতায় ছিলেন, তেমন কল্যাণকর রাষ্ট্রের জন্য না হলেও তার গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে তার ব্যক্তিগতভাবে অনেক কিছুতে কল্যাণ হয়েছে। আমার মনে হয় উনি আসলে রাষ্ট্রপতি হইলেও তিনি অনেক ধরনের ফেসিলিটিস নেবেন, যেটা অতীতে কখনো কোনো রাষ্ট্রপতি নেয় না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে ওনার কাজগুলোতে পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু ব্যক্তিগত যে সুবিধার একটা ভান্ডার তিনি তৈরি করছিলেন, এটা এই দেশের ইতিহাসে নজিরবিহীন। সো সেই জায়গায় তিনি যেভাবে ব্যক্তিগত আত্মকেন্দ্রিক একটা সার্কেল করে চলেন, এটা রাষ্ট্রপতি পদে কখনোই মানানসই হবে না। আর সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মঈন খান অথবা খন্দকার মোশাররফ সাহেব, তারা ইজ মোর ক্যাপাবল এবং মোর ট্রাস্টি। আর দেখা যাক কি হয়। যদি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বা ওনার পেজ থেকে এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি, কিন্তু গণমাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়েছে যে এখানে খেলার পাশা উল্টে যেতে পারে। বিএনপি ক্ষমতায় যাবার পর গতকালকে থেকে নানান আলোচনা আছে, মন্ত্রিপরিষদ গঠিত হচ্ছে, অনেকের নাম আলোচনায় আছে। তবে একটা সরকারের মধ্যে দুইটি প্রধান পদ থাকে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী পদ আর একটা হচ্ছে রাষ্ট্রপতি পদ। তো আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন খুবই সচরাচর দেখা যায় যে নিজ দলের বাহিরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ পদ অর্থাৎ রাষ্ট্রপতি এই ধরনের একটা পদের মধ্যে কাউকে বসান। অতীতে আপনার রাষ্ট্রপতি কি বলা হয় যে শাহাবুদ্দিন চৌধুরী, আমাদের যে চুপ্পু সাহেব আছেন তিনি না, এর আগে যিনি ছিলেন বিএনপির সময় সম্ভবত ওনাকে করা হয়েছিল। তো এইবারও কি আসলে এরকম কোনো ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি আমরা? কেন এতগুলো কথা বললাম? রাষ্ট্রপতি পদ নিয়ে 4 জন ব্যক্তির নাম আলোচনায়, এর মধ্যে 3 জন হচ্ছেন দলটির প্রবীণ নেতা আর একজন হচ্ছে অরাজনৈতিক একজন। বুঝতেই পারছেন, ক্যাপশন দেখে বা টাইটেল দেখে বুঝেই গেছেন যে এই একজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এটাও একটা পলিটিক্স। তবে শুধুমাত্র কি ইউনূসের নাম এসেছে? না, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির পদে আপনার সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। অর্থাৎ বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উনিও রাষ্ট্রপতি পদে আলোচিত হচ্ছেন, পাশাপাশি ডক্টর ইউনূসও একই পদে আলোচনায় আছেন সর্বোচ্চ লেভেলে। এছাড়া তিনি আপনার নজরুল ইসলাম খান যিনি আছেন, তিনি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। তো এবার আপনারা জানেন যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে দ্বিপাক্ষিক বা দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টারি সিস্টেম, তো সেইখানে এবার এই ব্যতিক্রমতার সুযোগ আছে। তো বলা হচ্ছে যে নজরুল ইসলাম খান তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও আপনার এবার তার নামটা আলোচনায়। এছাড়া তিনি অতীতে কোনো মন্ত্রণালয় বা মন্ত্রিত্ব পাননি, তবে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সুনামের সহিত স্বচ্ছতার সহিত রাজনীতি করেছেন। আর ব্যক্তি জীবনে ওনার যে ক্যারিয়ার, সেখানে একমাত্র কুয়েতে তিনি রাষ্ট্রদূতের একটা দায়িত্ব পালন করেছেন। এই ব্যতিক্রমিক কর্মজীবন এবং অভিজ্ঞতাই তাকে পারদর্শী হিসেবে বিবেচিত করছে রাষ্ট্রপতি পদে। জিয়া পরিবারের বিশ্বস্ত এই প্রবীণ নেতাকে রাষ্ট্রপতি পদ দিয়ে সেই বিশ্বস্ততার পুরস্কার হিসাবে সম্মানিত করার আলোচনার মধ্যে নজরুল ইসলাম খান শীর্ষে আছেন। দলীয় সূত্রটি বলছে তার দীর্ঘদিনের অবদান এবং নেতৃত্ব বিএনপির অভিজ্ঞতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরদিকে ডক্টর ইউনূস, তাকেও রাষ্ট্রপতি পদে রাখা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি গত 3 নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রপতি হতে পারেন এমন আলোচনাটা আগেই ছিল, আর এবার তো ক্ষমতায় চলে আসছে। এরপরে যিনি আছেন বিএনপির দুঃসময়ে যিনি সবচেয়ে বেশি কর্মকাণ্ড করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নামও রাষ্ট্রপতি পদে রয়েছে। দলটির নেতারা বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই প্রকাশিত হবে, আর যার পরই সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়টির অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর নামও আলোচনায় রয়েছে। তবে আমার প্রেডিকশন বলছে ডক্টর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি করবে না, এটা আমার প্রেডিকশন। এখানে আসছে ওনার নাম নাম্বার 2 এ আছে। আমার প্রেডিকশনটা কোথায়? আমার প্রেডিকশনটা হচ্ছে যে
ডক্টর ইউনূস সম্পর্কে বিএনপি নেতাকর্মীরা ভালো করে জানে যে তিনি এনসিপি ঘেঁষা বা এনসিপির স্রষ্টা। আবার কেউ কেউ বলে থাকেন, বিএনপি বরাবরই অভিযোগ করতে একটা সময় পর্যন্ত যে জামাত ঘেঁষা, জামাত বলতো তিনি বিএনপি ঘেঁষা। তো এই সকল পয়েন্ট অফ ভিউতে অথবা তিনি দীর্ঘদিন দলটি মানে একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ছিলেন, সো সেইখান থেকে প্রশাসনিক সেটআপমেন্ট অনেক কিছুই ওনার কন্ট্রোলে এখন কিছুটা চলে আসছে। তো সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ একটা পদ বিএনপির জায়গা থেকে বিএনপি ডক্টর ইউনূসকে করবে বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, যতটুকু আবহাওয়া প্রেক্ষাপট বুঝছি। তারপরেও ব্যতিক্রম হতে পারে, যেহেতু দ্বিতীয় তালিকায় তিনি রয়ে গেছেন, তার নামটা আছেন। দেখা যাক কি হয়। তবে আমি মনে করি নজরুল ইসলাম খানকে একজন বিচক্ষণ, স্বচ্ছ, ভালো মানুষ, রাজনীতিবিদ, এটা ওনাকে দেওয়া যায়। ভালো